কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা অনেকেই কবরস্থানকে সালাম দেই, আবার অনেকেই সালাম দেই না। অনেকেই দুনিয়াবি কথাবার্তা বলতে বলতে চলে যায়, আবার অনেকেই সাময়িক সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়, আবার অনেকেই কবর দেখলে ভয় পাই। কিন্তু অধিকাংশ মানুষ কবরকে যেভাবে ভয় পাওয়ার কথা আমরা সেভাবে ভয় পাই না। অনেক মানুষ আছে কবরস্থানকে ভয় পায় এই জন্য যে কবরের মধ্যে জিনরা থাকে, কবরের মধ্যে ভূত থাকে, কবরের মধ্যে অন্য কিছু থাকে। এই চিন্তা চেতনায় তারা কবরস্থানকে ভয় পায়। কিন্তু ভয় পাওয়া উচিত এটা মনে করে যে এই কবরস্থানে আমার ভাই আছে, এই কবরস্থানে আমার দাদা আছে, এই কবরস্থানে আমার অনেক আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, যারা আমাদের সাথে উঠা বসা করতো, আমাদের সাথে চলাচল করতো। আজকে আমি দিব্যি এই রাস্তা দিয়ে চলাচল করছি, কিন্তু তারা এই কবরস্থানে শুয়ে আছে। একদিন আমার মতো অনেকেই এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াবে, কিন্তু আমি তাদের মতো এই কবরস্থানে শুয়ে থাকবো। আমি আর এই রাস্তা দিয়ে হাঁটতে পারবো না। এই ভয়, এই চিন্তা আর টেন্ডেন্সি ভিতরে যদি নিয়ে আসতে পারেন, তবেই আপনি সফল ব্যক্তি। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কবরস্থানকে বেশি বেশি জিয়ারত করো। কেন? ওখানে গেলে তোমাদের কবরের কথা স্মরণ হবে। তোমার মনে হবে যে এই কবরস্থানে যারা ঘুমিয়ে আছে, এই কবরস্থানে যারা শুয়ে আছে, তাদের দলভুক্ত অচিরেই আমি হব। এবং ওই কবরস্থানে আমাকে কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে। ওই কবরস্থানে যদি আমি ভালো কাজ করে যেতে পারি, ওই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার ঠিকানা হবে জান্নাত। আর যদি না দিতে পারি, তাহলে এই কবরস্থানটা হবে আমার জন্য জাহান্নাম। এই চিন্তা, এই ভয়টা যদি নিয়ে আসতে পারেন, তাহলেই আপনি সফল ব্যক্তি।